মোগলমারি। বাংলার বুকে লুকিয়ে থাকা প্রাগৈতিহাসিক ঐতিহ্য ভাণ্ডার। এই মোগলমারির মাটির নিচে চাপা পড়ে আছে আমাদের ভারতবর্ষের হাজার হাজার বছরের ইতিহাস এবং প্রাচীন সভ্যতার স্পন্দন। সময়ের ধুলোয় ঢাকা পড়ে যাওয়া এই গ্রামটাকে নতুন করে আলোচনায় আনেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অশোক দত্ত। 2003-04 সালে তাঁর তত্ত্বাবধানেই শুরু হয় খনন কার্য এবং সেই খনন কার্যের দৌলতেই উন্মোচিত হয় বাংলার সর্ববৃহৎ বৌদ্ধ মহাবিহার মোগলমারি। মোগলমারির স্থাপত্য প্রমাণ করে একসময় এই অঞ্চল ছিল সক্রিয় বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র, যার বিশেষত্ব তুলনা করা যায় নালন্দা, বিক্রমশিলা, সোমপুর কিংবা ময়নামতির মতো ঐতিহাসিক স্থানের সঙ্গে। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল অমরাবতী, যার পাশ দিয়ে বয়ে যেত স্বর্ণাভ সুবর্ণরেখা নদী। মোগলমারির এই মাটিতে মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে প্রাগৈতিহাসিক যুগ থেকে। খননে পাওয়া গেছে লাল কালো মৃৎপাত্রের টুকরো। আবিষ্কৃত হয়েছে 56 ধরনের নকশাযুক্ত ইট, যার ওপর রয়েছে পদ্মের পাপড়ির ন্যায় অলঙ্কার এবং বৌদ্ধ প্রতীকের নকশা। মোগলমারি থেকে একদিনেই উদ্ধার হয় 95টি ব্রোঞ্জ মূর্তি, যা বিশ্ব প্রত্নতত্ত্বে বিরল এক ঘটনা। 17টি স্টাকো মূর্তির মধ্যে 12টি মূর্তির পরিচয় নির্ধারণ করা গেছে, যেমন জাঙ্গুলি, যাকে অনেকটা হিন্দু দেবী সরস্বতীর মতো মনে হয়। গবেষকদের মতানুযায়ী সেই সময় এই মহাবিহারের নাম ছিল যজ্ঞপিণ্ডক এবং বিহারিকার নাম ছিল মোগলায়া বা মোগলারিক। আবার চীনা ভ্রমণকারী হিউয়েনসাং, যিনি খ্রিস্টাব্দ 638 নাগাদ তাম্রলিপ্ত ভ্রমণ করেছিলেন, তিনি উল্লেখ করেছেন এই অঞ্চলে ছিল 10টি বৌদ্ধ বিহার এবং প্রায় 1000 বৌদ্ধ ভিক্ষুক। গবেষকদের ধারণা মোগলমারি হয়তো সেই তালিকারই একটি। এরও আগে ভ্রমণকারী ফাহিয়েনের লেখাতেও এই অঞ্চলের গুরুত্বের ইঙ্গিত মেলে। সালে পশ্চিমবঙ্গ প্রত্নতত্ত্ব দপ্তর এই এলাকাটির খনন শুরু করে। মোগলমারি শুধু একটা ইটের স্তূপ নয়, এটি একটি জীবন্ত ইতিহাস এবং এই জায়গাটির যাতে অবহেলা না হয়, এখানকার খনন কার্য যাতে পুনরায় শুরু হয় আর এখানকার নিদর্শনগুলো যাতে একটা সুন্দর সংগ্রহশালায় স্থান পায়, সেই উদ্যোগেরই প্রথম ধাপ শুরু করলাম আমরা আমাদের দুর্গাপুজোর মাধ্যমে। দুর্গাপুজোর যে জনজোয়ার, তার মধ্যে দিয়ে প্রচেষ্টা শুরু হোক আমাদের, আর সেই উদ্দেশ্যেই আমাদের প্রত্নকথা।